বর্ডার এবং চিরঞ্জন বর্ডারের তুমুল একটা উত্তেজনা চলছে। দেখতে পাচ্ছেন যে এই ভারতীয় বিএসএফ এবং তাদের এই যে ভারতীয় নাগরিকেরা বাংলাদেশের উপরে একটা অনেক খারাপভাবে একটা আক্রমণ করেছে। দেখতে পাচ্ছেন যে তারা বম মারছে এবং ধরনের গ্যাস বম মারছে। মানে তারা আমার সাথে যুদ্ধ করার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে এসেছে। আমাদের বাংলাদেশের অনেকজনকে অলরেডি তারা কুপিয়ে দিয়েছে এবং বম মেরে হাত কেটে দিয়েছে। আমাদের বিজিবি সদস্যদেরও হাত কেটে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে তারা কত উগ্র হয়ে গুলি ছড়ছে, তারপরে হলো যে গ্যাস বোম মারছে এবং আমাদের বাংলাদেশের জনগণেরা সেটাকে প্রতিহত করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও তারা এই সব কিছু এই বম মারছে এবং তারা এই অনেক ধরনের ইট মারছে, পাথর ছুটছে। দেখতে পাচ্ছেন আমাদের বিজিবি ভাইরা আমাদেরকে পিছনে হটাচ্ছে, কিন্তু ভারতের বিএসএফরা নিজে থেকে বম চালাচ্ছে এবং অনেক ধরনের খারাপ গ্যাস বম ছুটছে। দেখেন ভারতীয় জনগণেরা কিভাবে বাংলাদেশকে আক্রমণ করছে, তারা ঢিল ছুটছে, বম ছুটছে। দেখেন খুবই খারাপ একটা অবস্থা ভাই। দেখতে পাচ্ছেন এক ভাইকে কিন্তু এই যে চোখে বম লেগে গেছে, কিন্তু ভাই কিন্তু গামছা দিয়ে চোখটাকে ঢেকে আছে, অনেক হতাহত অবস্থা। যে দেখেন বিকট অবস্থা, একটা বম ফুটলো, অনেক ভয়াবহ একটা অবস্থা ভাই। অনেক বমের আওয়াজ হচ্ছে, তারা বম ছুটছে, গুলি ছুটছে, বর্ডারে খুব কঠিন একটা অবস্থা। ভারতের বিএসএফরা ভারতের জনগণকে তারা রুখ রেখে আরো তারা উস্কানি দিচ্ছে এবং ভারতের জনগণদেরকে আরো যুদ্ধ করার জন্য আমার বাংলাদেশে তারা উস্কানি দিয়ে পাঠিয়ে দিচ্ছে। বম ছুটছে, গুলি ছুটছে, তার চারদিক থেকে একটা থমথম অবস্থা ভাই। এই মুহূর্তে আহ্বান আমাদের চাঁপাইনবাবগঞ্জে যারা আছেন তারা সবাই এখানে এসে উপস্থিত হন। আমাদের বিজেপি ভাইরা এখানে একটা খুবই নাজুক অবস্থাতে অবস্থান করছে, তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। তারা যে কি ভাবছে আসলে তারাই জানে। আমাদের বাংলাদেশের জনগণ অলরেডি অনেকজন এখানে আহত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতিতে তারা এখানে মোকাবেলা করছে। বাংলাদেশের জনগণের হাতে কিছুই নেই, তারা বাংলাদেশের জনগণ শুধু লাঠি আর দেশি অস্ত্র আছে। তারা কিন্তু সব ধরনের পিস্তল আছে, বম আছে, ককটেল আছে, গ্যাস বম আছে, তারা সব কিছু নিয়ে এসে বাংলাদেশের উপর আক্রমণ করছে। চিরঞ্জন বর্ডারের অনেকগুলো বাড়ি ঘর তারা অলরেডি ভেঙে দিয়েছে এবং অনেকগুলো বাড়িতে তারা আক্রমণ করেছে, অনেকগুলো মানুষকে তারা আহত করেছে, কুপিয়ে দিয়েছে। আসলে ভারত আমাদের সাথে বন্ধুত্ব স্থাপনের যে কথাটা বলেছিল, আসলে সেটা তাদের ছিল একটা অভিনয় এবং তারা সবসময় আমাদেরকে লুণ্ঠন করেছে, যেটাই তার প্রমাণ। ভারতের সামান্য একটা বিষয়কে করে তারা বাংলাদেশের সাথে এই ধরনের একটা আচরণ করবে সেটা আমরা কখনোই ভাবিনি। এরপরও আমি বলতে চাই যে ভারত যে কাজটা আজকে আমাদের সাথে করলো, আমাদের বাংলাদেশের সাথে যে কাজটা করছে সেটা মোটেও তাদের ঠিক হচ্ছে না এবং তারা এটা একটা অমানবিক এবং অন্যায় একটা আচরণ করছে। ভারত বাংলাদেশের জনগণের সাথে আজকে অনেক বড় একটা বেইমানি করলো। বাংলাদেশের নিরীহ জনগণের উপরে তারা আঘাত এনেছে, অনেকগুলো মানুষকে তারা কুপিয়ে দিয়েছে, বমের আঘাত দিয়েছে, অনেকগুলো মানুষ হতাহত হয়েছে, কয়েকজন মানুষ তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অলরেডি। তারা আনুমানিক 11টার সময় তারা বাংলাদেশের চিরঞ্জন বর্ডারে আঘাত হানে। সেখানকার মানুষ, স্থানীয় বাসিন্দাদেরকে তারা কুপিয়ে দেয়, তাদের বাড়ি ঘরে ইট পাটকেল চালায়, বম চালায়, ককটেল চালায়। এভাবে তারা বাংলাদেশের মানুষের উপর আক্রমণ শুরু করে দেয়। আমাদের বিজিবি ভাইরা অনেক শক্ত অবস্থানে এখানে দাঁড়িয়ে আছে, মানুষদেরকে সান্ত্বনা দিচ্ছে, বুঝাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষের যে ক্ষতিটা ভারত করলো, এটা আসলে সহজে মেনে নেওয়া যায় না। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ, আমাদের শিবগঞ্জের যত মানুষ আছে সবাই এখানে আছে। ভারতের বিএসএফ তাদের জনগণদেরকে তারা নিরাপত্তা দিবে কি, তাদেরকে তারা থামাবে কি, তারা এ না করে ভারতের বিএসএফরা নিজেরাই নিজ হাতে বোমা নিচ্ছে এবং বাংলাদেশের জনগণের উপরে নিক্ষেপ করছে। এটা ভারতের বিএসএফদের একটা সত্যি একটা খুবই অমানবিক আচরণ। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিককে বলবো, ভারতের এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে এবং স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আমাদের সকলকে সবসময় সজাগ থাকতে হবে। এবং অলরেডি আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, আপনারা সকলেই সবসময় এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মানুষদের পাশে থাকুন, সব কিছু নিয়ে এগিয়ে আসুন। কারণ ভারতের আমাদের এই সীমান্তের অবস্থা খুবই খারাপ। এই অঞ্চলের সীমান্তবর্তী মানুষ যারা আছে তাদের অবস্থা খুবই খারাপ এবং তাদের অবস্থা অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় হয়েছে। কাজে আপনাদের সকলের প্রতি আহ্বান করবো, আপনারা সকলে যে যার কিছু আছে তাই নিয়ে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে শেয়ার করে দেন, সবাই বেশি বেশি শেয়ার করেন এবং আমাদের গোটা বাংলাদেশকে এবং সারা বিশ্বের মানুষকে দেখার সুযোগ করে দেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা